সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো রেসিপির দিকে এগোনো যাক। আজকের রেসিপি হচ্ছে নারকেলের পিৎজা সন্দেশ। তো সেটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফাঁকা প্যান, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার সেটাতেই দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মাপ করে নারকেলের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চামচের সাহায্যে মিক্স করা হচ্ছে না, তাই আমি হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্স করে নেব। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার সবগুলো মাখানোর পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনিটা তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে। আমি এখানে যে বাটি মাপ করে নারকেলের গুঁড়ো দিয়েছিলাম সেই বাটির অর্ধেক বাটি চিনি দিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার আবার সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা যদি বলা যায় তাহলে টেবিল চামচের 3 টেবিল চামচ জল দিয়েছি। খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দেব। এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বাড়িতে। কথা দিচ্ছি খেতে খুব সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে চিনিটা মেল্ট হয়ে নিচে লেগে যেতে পারে। প্রায় 8 থেকে 9 মিনিট এইভাবে নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে চলে এসছে। দেখে বুঝতেই পারছো কতটা শুকনো হয়েছে, আর মনে হবে যে একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর যে থালাতে এটা রাখবো সেই থালায় আমি একটু ঘি নিয়ে ঘিটা খুব ভালোভাবে থালায় লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই উঠে আসে থালা থেকে। তো চলো এবার সে তৈরি করে রাখা মিশ্রণ এবার আমি এই থালাতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে পিৎজার আকারে শেপ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই শেপটা তৈরি হয়ে গেছে। তো আমাদের সন্দেশ একেবারে রেডি, তবুও আবার পিৎজার আকারে, তাই এর নাম পিৎজা সন্দেশ। এইভাবে আমি রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা কেটে নেব। ফিরে আসলাম 30 মিনিট পরে। এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তাই যেভাবে পিৎজা কাটে আর কি সেইভাবে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ টুকরোটা কত পারফেক্ট হয়েছে। তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও, আর একটা লাইক অবশ্যই করিয়ে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।